মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, সপ্তম আসমান এবং সপ্তম জমিনের একচ্ছত্র প্রতিপালক, একচ্ছত্র মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সেই রব আপনাকে হুকুম দিচ্ছে, সেই হুকুম যদি আপনি না মানেন, বলেন আপনার কি হওয়া উচিত, কি বিচার হওয়া উচিত? সেই রবের হুকুম মানতে হবে না? মানতে হবে কিনা? সেই রবের হুকুম যদি আপনি না মানেন, উপায় থাকবো আপনার? তে রব কি হুকুম করলো আপনাকে জানতে হবে না? রব কি বললো, কি বলতে চায় আপনাকে জানতে হবে। জানতে হলে কোরআনটা খুলে দেখতে হবে, কারণ আমার রবের যত কথা আছে সমস্ত কথা আমার আল্লাহ, আমার রব প্রতিপালক কোরআনুল হাকিমে বলে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন সেই কোরআন আপনি শেখেন। আপনি যদি সেই কোরআন শেখেন, আমার আল্লাহর কথাগুলো আপনি জানতে পারবেন। আপনি সেই কোরআন খুলে পড়েন, আপনি যদি সেই কোরআন পড়েন, আমার আল্লাহর কথাগুলো জানতে পারবেন। আমার আল্লাহ কি হুকুম করেছে আপনাকে। আপনি যদি পড়তে নাই পারেন, আপনার সন্তানটা মাদ্রাসায় দিয়ে কোরআন পড়ান। আপনার কোরআন যদি আপনার সন্তানকে না পড়াইতে পারেন, আপনার নাতিপুতিকে পড়ান। আপনার নাতিপুতিকে কোরআন পড়াইয়া আমার আল্লাহ কি বলল, কি বলতে চায়, আপনার উপরে কি হুকুম করলো, আপনার নাতিপুতিকে পড়ান। যদি তা না পারেন, কোরআন যেখানে পড়ানো হয় সেখানে সহযোগিতা করেন কোরআন পড়ানোর জন্য। কোরআন যেই জায়গায় পড়ানো হয়, যারা পড়ায় তাদের সঙ্গে সম্পর্ক রাখেন। তাদের সম্পর্ক যদি সম্পর্ক না রাখতে পারেন, তাদের সঙ্গে আত্মীয়তা করেন। কোরআনের দাম আছে না? জোরে বলেন আছে না? এই কোরআনের সঙ্গে, মানে আমার আল্লাহর সঙ্গে, আল্লাহর কথা কালামের সঙ্গে যে কোনো ভাবে আপনি লেগে যান, যে কোনো ভাবে লাগেন, তাহলে বুঝতে পারবেন মালিক আপনাকে কি বললো। আপনার একজন মালিক আছে, তো আছে কিনা? আপনার একজন স্রষ্টা আছে না? আপনার একজন মালিক আছে না? আপনার মালিক আপনাকে কি বললো আপনি জানতে পারবেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করেই ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বলেছি, আমি আল্লাহর কথাগুলো তোমরা শোনো। আমি আল্লাহ যেইভাবে বলেছি ওইভাবে তোমরা চলো, ওইভাবে চলবেন, ওই কথাগুলো শুনবেন। এই কথাগুলো কার উপরে নাজিল হয়েছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তোমাদের কোনো বাবার উপরে নাজিল হয় নাই। আপনার বাবার উপরে, আমার বাবার উপরে কি আল্লাহর কোরআন নাজিল হয়েছে? আমার আল্লাহ বলেন, রাসূলুম মিনাল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে রাসূল পাঠাইছি। ইয়াতলু সুহুফাম মুতাহহারা, সহিফা আসমানি কিতাব নাজিল করেছি। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি তোমাদের মাঝে যুগে যুগে পাঠিয়েছি। যুগে যুগে পয়গম্বরদের উপরে আমি আল্লাহর কথাগুলো, আমি আল্লাহর কালামগুলো, আমি আল্লাহর একটা নিয়ম শিডিউল রয়েছে। কোন পথে চলবে, কিভাবে চলবে, কিভাবে জিন্দেগি পার করবে, কোন বয়সে কি করবে, এভরিথিং অল তোমার জিন্দেগিতে যা কিছু দরকার, ফিহা কুতুবুন কাইয়্যিমা, তোমার জীবনে যা কিছু দরকার পরিপূর্ণ বিষয়ে আমি রব্বুল আলামিন তোমার জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। এই নাজিল করেছে যাদের উপরে, তারা হলো 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলেরা। তাইলে নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। রব্বুল আলামিন ডাকদা বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা, আপনাকে আমি পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা, আপনাকে আমি পাঠাইলাম মানে নবীদেরকে পাঠিয়েছে। এখন যুগ হলো আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার যুগ। আখিরি যুগের মধ্যে আখিরি পয়গম্বর আসছে। বুঝার জন্য বলি, যখন ইংলিশ ক্লাস হয়, বাংলা টিচার ক্লাসে ঢোকে না ইংলিশ টিচার ঢোকে? একটু কথা বলেন, একটু জোরে কন। এখন ইংলিশ টিচার ঢুকে বাংলা পড়াবে না ইংলিশ পড়াবে? এখন একটা ছেলে বাংলা খুব ভালো পারে, ও যদি দাঁড়ায় বাংলা পড়ে, ক্লাস হবে? বাংলা পড়তে পারবে? স্যার ধমক তো একটা দিবে, বাড়ি 2টা ফাও দিবে, ঠিক না? ধমক একটা দিবে, বাড়ি 2টা
পাবো। যদিও ক্লাসরুম ক্লাস চলবে, যেই পিরিয়ড চলতেছে সেই ক্লাস চলবে, ঠিক কিনা? এই পৃথিবীটা হচ্ছে একটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির মালিক আমার আল্লাহ, সুবহানাল্লাহ। আর এই ইউনিভার্সিটির শিক্ষক মন্ডলী হচ্ছে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলেরা। আর এই ইউনিভার্সিটির পুস্তিকা হচ্ছে 100 মতান্তরে 104 খানা আসমানি কিতাব, সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাইলে এখন মুসা কালিমুল্লাহ শিক্ষক, কিন্তু আপনার প্রিয় শেষ, আপনার সাবজেক্টও শেষ। ঈসা আলাইহিস সালাম শিক্ষক, আপনার প্রিয় শেষ, আপনার সাবজেক্টও শেষ। এখন চলতেছে আখেরি সাবজেক্ট, ইয়াউমাল কিয়ামা পর্যন্ত চলবে এই সাবজেক্ট। এই সাবজেক্টের শিক্ষক হলো বুইস্তু মুআল্লিম, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবী, আমার নবী, কুল খানাতের নবী, সৃষ্টি জগতের নবী, সমস্ত নবীদেরও নবী, সুবহানাল্লাহ। সমস্ত নবীদের পয়গম্বর। আল্লাহর হাবিবের জামানা শুরু হয়েছে, আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর হাবিবের কোরআন দ্বারা কোরআনের ডিসিশন চলবে ইলা ইয়াউমাল কিয়ামা পর্যন্ত। আমার আল্লাহ, আপনার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আপনাকে আমি জমিনের মধ্যে পাঠাইলাম নবী গো, আপনাকে পাঠাইলাম। কেমনে পাঠাইছেন? আসমান থেকে ফেরেশতারা আয়েশা দুনিয়ার মধ্যে দিয়া গেছে, এই যে নাও নবী। এমনে নবী আইছে? তাহলে কেমনে আসছে? নবী নাকি উপর থেকে পাখা দিয়া পাখা মিলাইছে? এমন আইছে? তো কেমন আইলো? আল্লাহ পাঠাইছে। কেমনে পাঠাইছে? নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, ঠিক না? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আল্লাহর হাবিব মা আমিনার গর্ভ থেকে হযরত আব্দুল্লাহর পেশনি থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে নবীজি আমার, এটাকেই মৌলুদুন নবী বলে।